একটা বিশেষ ঘোষণা উড়াইয়া জুড়ে বহা বরিশালিয়া ভাই বোন গো সতর্কবাণী দিতেছি আগামী 1 মাসের মধ্যে আমগর ঐতিহ্যবাহী পুরান ঢাকায় ছাইরা দিবেন কোন রকম মারামারি কাটাকাটি গ্যাঞ্জাম করবার চাই না সসম্মানে বিদায় হন আর এই আদেশ যে মানমোড়া পুরান ঢাকাবাসী জানে কিভাবে খাদান লাগে কথাটা যেন মনে থাকে অনেক জ্বালাইছেন বরিশালিয়া ভাইরা আর জ্বলতে চাই না আমগর ঐতিহ্য পুরান ঢাকা অবশ্যই আপনারা ছাড়ে যাবেন যদি না ছাড়েন কেমনে ছাড়তে হয় সেইটা আমরা কিন্তু জানি আমরা যদি চেতি খবরদার করে দিতেছি খবর আছে আমরা ঢাকাবাসী মহা সংকটের ভিতরে আছি এই সংকট নিরসন করার জন্য আমার ছোট ভাই নান্নু আপনাদের উদ্দেশ্যে কিছু বলবেন ধন্যবাদ ভাইজান আপনারা সবাই খেয়াল করছেন ইদানিং আমাদের মহল্লা ঢাকায় উদয় যাবার লাগেছে আর পরিসরে সব ভরে যাবার লাগেছে আমার ভাই এটা ঢাকায় মানুষ এলাকা একটা পাওয়ারফুল মানুষ এই ইলেকশনে খারাইছে পরিসেলেরা হেরে চ্যালেঞ্জ করে হের বিরুদ্ধে ক্যান্ডিডেট দিয়ে দিছে এদিকে আমরা মানুম না আগামী 1 মাসের ভিতরে আমরা পুরান ঢাকাতে পরিসেলে সব খেতে দেবো নান্নুবাজি যেটা কইছে এটা কিন্তু 1 মাসের ভিতরে পরিসেলেরা তোরা যদি পঞ্চ পিন্দা লঞ্চ দেওয়া না গেছস তোরা কিন্তু মারা গেলাম আমি চুন্নু কারো হাতে মারি না মারলে বাতে মেরা দেই যত ইন্টারনেটের সংযোগ আছে ডিসের সংযোগ আছে সব কাইটা দিব যদি আপনারা লঞ্চ ধরে না ফেরত যান নেট না খালি বাজার বন্ধ করে দেবো বাবা ওই জায়গা টাকা চলো এমন সময় আছে জানতে আরে শ্বশুর আমাদের লোকজন আইতে আছে বরিশালের সব আপনারা ভাগান তাড়াতাড়ি ভাগান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এখানে উপস্থিত আছে আমার পিতৃতুল্য আব্বু এবং উপস্থিত আছে আমার চাচাতুল্য কাকু বরিশাল মানে ঢাকা ঢাকা মানে বরিশাল বরিশাল মানে বাংলাদেশ বাংলাদেশ মানে বরিশাল বরিশাল এই দেশ এবং ঢাকার একটি অবিচ্ছেদ্য অংশ বরিশাল শুধু দেশের ভিতরে সীমাবদ্ধ নয় এটি একটি ইন্টারন্যাশনাল একটি প্লেস যার নাম ইউনাইটেড স্টেট অফ বরিশাল শেষ যেমনে চলছে চলতে থাকুক লাগছে যে বেশ This is United States of Borishal United থাইল্যান্ডের পাতায় আর 20টা ঘুরিয়ে দেওয়ার পর হইছে আনলে আর আশা পূরণ হইবে না আমার মনে হয় জেলখানায় সারাটা জীবন কাটতে যাইবে মিনিমাম তো 20টা খুনের দায়ভার লই আমি ঢুকমুই মধ্যে মায়ের খালি অনুরোধ করিয়ে কই মা গো আপনি জেলখানার গেটে যাইবেন না আমি সত্যের বলা আব্বার ডালি এমনি কাইতেই গেছে আমরাও যাইবেন না এ ঠেক কথা একটু কইতে দাও ভাই তুই মোরে ফোন দাও নাই কা তোমারে ফোন দিওর মুখ কসু অগো মত খাড়াস দতি ইএসবি চত্বরে যাইয়া বরিশালের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে মাটিতে ফাঁক হয়ে গেলাম লাভ দিয়ে গাছে উঠতাম এবারে আমরা বরিশালেরা ঢাকার শহর আইসি দেখে তোরা বিরিয়ানি খাইতে পারো না তো তোরা হুগনা সিরিয়া খাইতে খাইতে মরিয়ে যাইতে এ সামনা তুই মোরে ফোন দাও নাই কা ফোন দিমু টাহা থাই মোবাইলে ওই এক মাতারি হে খালি কয় টাহা নাই কিন্তু বন্ধ থাও তুই ফোন দাও নাই এই কি করছিস আমি ফোন দিছি তোরে বারবার ফোন দিছি ফোন দাও চেষ্টা কর তোর নাম্বার বন্ধ ওরে এখন থামবি যত সব আজাই যে কথাবার্তা চলতেই থাকে যাই হোক যে কারণে আমরা এই জায়গায় বসছি আজকে অত্র এলাকার বরিশালবাসীর একটা মহা সংকটে পড়ে গেছে কি সংকট অস্তিত্বের সংকট
নির্বাচন সামনে, তার আগে এই যে ঢাকাইয়ারা ইউএসবি চত্বরে দখল নিয়া একটা মহোৎসব করে হালাইছে। বরিশালবাসীদের জন্য একটা থ্রেট, আমাদের অস্তিত্বের সংকটে হালাই দিতে আছে, নির্বাচনটা বানচাল করার চেষ্টা করতে আছে। তারা টের পাইয়ে গেছে মোরা নির্বাচন করমু। অবশ্যই এখন এই উদ্ভূত পরিস্থিতি কিভাবে সামাল দেওয়া যায়, আপনার কি পরামর্শ হইতে বলেন? না এটা আমি বলতে থামো তুমি কি করবা মুই কই গেলই আওয়াল হনো সেদিন গেছি বাজারে যাওয়ার পর ওই যে টাকাই কুট্টি কতগুলো বাতারি আছে না হেজিতে মোরে দেখা টেপাটিপি হরে কয় বরিশাল আইছে মগো বাগেরটা খাইয়ে বলে এইবিল মোরা হইছে। এই যে কি হরবা হর এই যে তুই দোহানে গেছি মুড়ি সদাই দেয় নাই কে কথা দে না কে ওই যে কুট্টি কয় মোরা নাকি বরিশাল্লা আমু তুমি মরে বলো নাই কা আরে বলাই যে কসু আরে এখন নেই খুন দে লাগে ওরে খোদা, তবু কথার যন্ত্রণায় কথা তো আগুইতে সেই যা। ভাইজান আপনি বলেন তো কি করা যাইবে? কি কমু জিনিসটা বোঝো না? বোঝো না যে এটা কি হইতেছে? বরিশালের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র যে হইতে আছে, এর গন্ধ পাও না? এই নির্বাচনের আগে ওরা হইলে ছোট মোটো একটা মহড়া দিয়ে দেখতে আছে জনসমর্থন কদ্দূর, হ্যাঁ বরিশালের কদ্দূর। এখন বুঝতে হইয়া কেমনে কি করবা না করবা এইটা নিয়ে আলোচনা। হ্যাঁ কথা হয় না, বিরাট আকারে যখন আইবে তখন কি করবি? বরং এই পেলা না এখন নেতই সুপার দিয়ে কলম দাঁত ফালাই দিব। ছি 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 আমার তো মইরা যাইতে ইচ্ছা করতেছে। এলো চুরিগুলা খুলে খুলে পয়রা ফেলা। লাজ শরম কি এই চুন্নুর নাইকা? আমার কি লজ্জা লাগতেছে না? হ্যাঁ, এমন একটা গোর্দা ভাই থাকতে আমগো বাপ দাদার সব তীরে বরিশালেরা লড়ানি দিয়া গেল, খুব ভালো লাগছে। হ্যাঁ চিন্না তুই কিন্তু বড় বড় কথা কয়ে ফেলালি, তোরা কই নাই কা যন্ত্রপাতি সফটওয়্যার নাম বলা বান রাখ, তুই কি কইলি? না ভাইয়া আমি চুন্না থাকতে কোনো সমস্যা নেই, একা কাম কাজ করে ফেলামু। হ্যাঁ আমি তো জেঠারে কইছিলাম দেন না আপনার মেশিনটা দেন, তেলটা বাইরই আবে লিয়ে যাইতি। আমার তো কোনো অরিজিনাল মাল রয়েছে, লাইসেন্স করা মাল বেটা। একটা মাল নিয়ে আরুর মতো গুলি বলে হাত প্রায় বলতে যে তোকা বেটা হইছে চাচা, আর বাগাস দিয়েন না। হ্যাঁ ডরে বাঁচে না করুন কি? হ্যাঁ আপনার তো সমস্যা না, কিছু করলে গেছে তুই কিন্তু মারিস না ধরিস না। সামনে নির্বাচনও করবার চাইবেন, আবার গল্প মানুষ সহ্য করবার দেবেন। হ্যাঁ যেটা কয় নাই কা কর না যেটা। আরে সামনে আমরা নির্বাচন করতেছি, তোরা যদি খুন খারাপি করো তাহলে কি নির্বাচন আমরা করতে পারবো? আগাও তো কর, হাত পাত ভাঙাই দে, খুন করিস না, মারিস না। এটাই তো মানা করছে আব্বাই, আব্বার লাগে তো কিছু খাওয়া পারলাম না। তোবা কেমনে? আমি তো দেখতেছি তোমারে, হ্যাঁ ডেলি 5 কেজি করে মাংস খাইতেছো, 7 টনের বডি বানাইছো। হ্যাঁ তুমি যদি তোমার এত বড় একটা হাত পড়তা 5 জন তো মনে জায়গা বলছো। হ্যাঁ কি করবো? ওই যে নির্বাচন করতেছেন, আত্মা তো মনে বান্ধে রাখছেন, দেন না আত্মার মধ্যে পারবেন পুষ্করে ফাদার নদীর জায়গা পাইছে বুড়িগঙ্গা দিয়া। শোন, এরপর যদি বরিশালের আবার আহে তখন কোপাই দিয়াইবি, নইলে আমার মুখে দেখাইবি না। আইলে মানে বুঝলাম না কিছু। আর আইবো কি ওগো বাড়ি ঘরে ঢুইকা কোপা কোপা সব মেরে। আমি জবান দিতাছি, এই চুন্নু সবার সামনে জবান দিতাছি। বরিশাল্লা আমি দেহা মাত্রই কুপায় একবার লাশ বানায় ফেলামু, যেখানে দেখবো সেখানে কুপা পাটনামি করে না। বাবু আমার কি লাশ বানায় ফেলাবেন? আরে বাবাজি তুমি কি খামাখা মাথা টেনশন লইতেছো? কম নাকি ঘরের ভিতরে জ্বালালো রইছে। আর না না ওই তো আমাকেই লোক যেদিন কার কাছে মাইয়া দিছি ওদিন থেকে তো আমাকে হয়ে গেছে আমগো ভাই থাকে, আমগো ভাই খায়, আমগো ভাই ঘুমে, আমগো ভাই থাকে। ওই তো আমগুই লোক, তুই তারপরে ছিলেন নাই, ও ঢাকাই হয়ে গেছে। হ্যাঁ কারো কোনো লাভ শরম কিছুই নাই কা, ইজ্জত যে চলে গেছে এটি কারো মাথায় নাই কা। কি করতে হইব কিছু না কয় আজ এরা কথা গাইতেছে। আমি চাইছিলাম ব আমি কইতেছি ব নতুন কোন প্ল্যান বাবা মাথা গরম কইছে, আব্বা বুঝতে কইছে করা বাকি কইবেন। হন আমাগো গেতি গোষ্ঠী যা আছে, মহল্লাবাসী বন্ধু বান্ধব যা আছে, ঢাকায় যারা আছি আমরা সপ্তাহে লয়ে আমরা একটা সংগঠন তৈরি করতে, তারপরে সপ্তাহে এক লগে মিলা প্ল্যান প্রোগ্রাম বানায়া এই পরিচয় গো এনতে খেলে দিতে। কি ঠিক আছে নি? ঠিক কথাই বলছি, ভালোই কইছেন। আরে কপাল জারু মানে কপাল, বরিশাল লোক খেলার লেগে আমগো মিটিং করে লাগবো। আরে কপাল রে আমার। আরে নিজের এত ছোট মনে করছ কেবটা? ওই আমরা যদি সবাই মিলা এক লগে একত্রিত হইয়া গেতি গোষ্ঠী লইয়া যদি আমরা একটা সংগঠন কইরা যদি মুভ করি তো পাওয়ার তো অনেক বেড়ে যাবে কেবটা। বুঝছ কিছু? আব্বা ঠিক কইছে ভাইজান,
টুম্পার ভাবি তেহরি রান্না করতেছে, আমি একটু সাহায্য করি। যাও তুমি তাড়াতাড়ি যাও, দেখো কি করতেছে। মাথা ঘুরতাছে। কত খিদা লাগছে, আমার তো খাওন দুপুরে পেটে পেটা। যাই বাবাজি, এদিকে আহ। বহেন বহ, তুমি ডরায় না, যেমনে যেমনে কইবো অন্য অমনে চলবা, অন্য বুঝাই দিচ্ছে সবকিছু। দুলা ভাই, আপনার কাছে কিন্তু বোন বিয়ে দিচ্ছি, বোন কিন্তু আমার কাছে কলিজা। হ্যাঁ, এই কলিজা কিন্তু আপনার কাছে বন্ধক আছে। আপনার কিন্তু কলিজার কসম লাগতেছে, আপনি যদি ভুলেও বরিশাল লোকের দিকে গেছেন তাহলে কিন্তু ভুলে যাবো আপনার দুলা ভাই, তখন মাথায় কিছু থাকবো না। কিরে, আমি অন্তিক আর মুখে কিছু কমো না, যা কমো হাতে কমো। আরে বেটা, নিজে বোনের জামাই লোক হাতে কথা কবি নি বেটা, এটা আটা মিলা লোক 8 মিলা বেটা, ডরাইতেছে তো না বেটা। আপনি ডরাইতেছেন কেলা? আপনার কিছু কইছি? আপনার কি গাড়াইছি? আপনি কি বরিশালে আছেন? আপনি তো ঢাকা হয়ে গেছেন। আপনি যদি এমতে করে ডরান কেমতে হইব? বরিশাল লোক পিটাইতে পারবো, ওগুলো জায়গায় জায়গায় কুপাইতে পারবো? আমি ডরাইতেছে জামাইটা, এত কথা কোন দরকার আছে? দুলা ভাই ডরেন না কিন্তু, বুকে বুকে ফু দিয়ে চলে আমার মতন। ঠিক আছে বড়, আপনাকে এক্সাম করেন না, আমরা মানুষ পারুম না, কিন্তু কপি না মাটি ভালো মনে কিন্তু কই দিলাম। জানো একটা কথা হইল কি, এই যে বরিশালীরা আইসা আরে হনো, তুমি এমন একটা কিছু হরো যাতে ঢাকায় কুটি শিক্ষা হয়ে যায়। তোমার হাতে কি কিছু নাই? এই মোরাতে জাল হে, হ্যাঁ তো এখন দেখি জহুরা শেষ হয়ে যেতে আছে। মুই ঢাকা যে আইছি যে কালে, হে আমার পর হ্যাঁ গুটি কয়েক মানুষ আনলে ঢাকাইয়ারা, হ্যাঁ তো আনলে মোতাবেদারি আনলে। হ্যাঁ, এই এলাকায় যত খাউন লন, এই সমাজ নমাজ যেখানে যত বড় বড় ওই বিয়ে শাদি, হ্যাঁ ওই খতনা মতনা যা কও, ব্যাপার তো মোর আতের পরি এই খাউন দিয়েই গেছে। কেতা জামাল গোড়া খাওয়াই দিল, কি রাংতে নেবেন এই জামাল গোড়া সব হয়ে যাবে। এই অনেক ইদানিং দেখতে আছি বরিশাল ভাষায় কথাবার্তা বলে, তুমি কনফিউজ হবা আব্বু, এখন কি করবো সেই যে আপনি বলেন। ভাইজান, আপনি কিন্তু এখনো পারেন। এই যে যত অনুষ্ঠান হয়, অগত অনুষ্ঠান বেশি হয়, এই খতনা মতনা এগুলাই বেশি হয়। ও জায়গায় কিন্তু আপনার কাছে অর্ডারের জন্য আসে, আপনি পরিষ্কার বলিয়ে দেবেন, তবু দিন না। এই একটা অসহযোগ আমরা করতে পারি। আর একটা কথা আমি বললে দিতে চাই, সেইটা হইতে আছে এই এলাকায় তো আরো পরিবার আছে না, যারা বরিশাল্লা, সব পরিবারের সাথে আমাদের যোগাযোগ করতে হইবে, জনসংযোগ বাড়াইতে হইবে। ভাবি, আপনারা সব মহিলাদের সাথে কথা বলবেন, তাদেরকে উদ্বুদ্ধ করবেন, এই যে ঢাকাইয়াদের বিরুদ্ধে আমাদের যে সংগ্রাম, সেইখানে তারা যাতে ঐক্যবদ্ধভাবে আসে। এই তোরা সব তোকে বন্ধু বান্ধব যা আছে বরিশালে, তাদের সাথে কথা বলবি, মিটিং মিছিল করবি, আমাদের যত প্রোগ্রাম হইবে সব প্রোগ্রামে ওরা যেন আসে। তারপর ইয়ে করে একটা ফেসবুক গ্রুপ খুলে ফেলি। না রে, কি ফেসবুক করবো, হেলে তো হজা কই গেল। যেটা বলতো না হলো, এখন হলো ডোর টু ডোর ঢুকিয়া এই মহিলারা ওইসব মহিলাকে বুঝাইবে, বরিশালিয়া যেগুলো আছে হ্যাগো বুঝাইবে। কেন আমাদের এই কমিউনিটি যদি এক না হই আমরা, তাইলে ঢাকাইয়া ঠেক দেওয়ার কোনো উপায় আমাগো না। কেন ওরা কুটি তো কুটি, এমন কুটি, ওরা যা যেদিক দিয়ে ছোড়ে তো ছোড়ে, একার পিছুয়ার লেইরে না ছোড়ে। অর্থাৎ এই কমিউনিটি ভাঙ্গা এখন কঠিন ব্যাপার। কবি ভাইজান কিন্তু একবারে ঠিক কথা বলছে, বরং ফেসবুক গ্রুপ খুললে দিলে ওরাও টের পাই যাবে আমরা কি করতে আসছি। এইসব করা যাবে না। আরে কিছু না কাকু, মুই একটু কথা কই, আল্লাহ রাস্তা বাবা একটু কইতে দেন। মায়ের আর শাশিয়ে মারে মিলে দুইজনের বাদী হইলে দুইজনের সাইডে নারী নির্যাতন মামলা দেবে, এই ফাইনাল হিসাব। মাথা ঠান্ডা করবে, ওনার মাথা গেছে আর নষ্ট হয়ে গেছে, এই মোটা মাথা। নাইলে এই কথাটা কয় বাচ্চা ছেড়ে এইরকম কয়। হ্যাঁ, যেটা বলতেছিলাম, আমাদের ঐক্য ধৈর্য রাখতে হবে, সেই জন্য আসেন আমরা সবাই মিলে শপথ নেই। হাত দে, টেবিলের উপরে হাত দে। ওর সাগর খেলাটা হয় দেখতে বলে আবার কথা কয়। নরসিংদীর সাগরতলা ইউনিয়নে অনেক টেস্ট। আপু বলেন। হ্যাঁ, আবার কও। আমরা এই বরিশালবাসীরা
অত্র এলাকায় আমাদের অস্তিত্ব সংকটের কারণে এই ঢাকাইয়া কুর্তিদের সাথে এক বিপুল সংগ্রামে নিয়োজিত হইতেছে। সেইখানে আমাদের সবাইকে এক হইয়া কাজ করতে হইবে, নিজেদের মধ্যে কোনো দলাদলি করা যাইবে না, ভাই ভাই হইয়া কাঁধে কাঁধ মিলাইয়া এই সংগ্রামে এই এলাকার তাবৎ বরিশালবাসীদের সঙ্গে নিয়ে রাজপথে আমরা লড়াই চালিয়ে যাব। আম্মাজান তুমি কি বাড়ি দিতে যাইতেছো? তুমি টিফিন নিছো? ওহো, দেখছেন আবার ভুলে গেছি। টিফিন মনে করে দিবেন না আপনারা? আচ্ছা হইছে হইছে। ওই ঝর্ণা তোর ভাইয়ের লেখা বন্ধুর লেখা টিফিন লয়ে আইছো? প্রতিদিন সকালবেলা ভুলে যায় খালি। ভুলে যাস লিগা। দেরি করে বলছ কি লিগা? ভাইজান সব কিছু লয়ে দিতে টাইম লাগে না? তুই আগে বলে দিবা পারছ না? সারা দিন দেয় সিরিয়াল, ওই দিব টিফিন আমারে। আচ্ছা হইছে মারামারি করিস না। আম্মা হুনো, হ্যাঁ আমার বন্ধু বান্ধব এই বিরিয়ানি তেহারের আশায় বয়া থাকে, বুঝো না? কোন যে কে চায়, আর ওগুলো যদি না খিলাই ঠিক মতো আমি পরীক্ষায় পাস করুম, ওরা আছে দেখে আজকে তোমার পোলা শিক্ষিত হইতেছে। প্রদীপ কয় মাইনছে আমারে। হুনো, কালকে থেকে বাড়ায় দিবা। আজকে কয় প্যাকেট দিছো? 4 প্যাকেট দিছি। কালকে আরেক প্যাকেট বাড়ায় দিবে, একটু বাড়ায় চাড়ায় দিবা। বাবা এটা কোনো কথা কইলে তুমি কয়া পারবা? তোমার জীবনে তোমার দোস্ত বন্ধুরা আমি কম দিছি, কম খিলাইছি। ঠিক আছে, অন লাগে তো, বুঝো না? আমার তো পরীক্ষার লাগলে তো দিমুরি বাবা, দিমু তো। ঠিক আছে, কি দিছো? গরু না খাসি? আবার জান ওই যে 3 প্যাকেট গরু দিছি আর 1 প্যাকেট চিকেন দিছি। ভালো করছো, চিকেনটা দিয়া ভালো করছো। রূপক হয়তো সনাতন, হয়তো চিকেন ছাড়া খাইবার পারে না। সবচেয়ে বেশি মেধাবী কিন্তু ওই, আমার সবচেয়ে সাহায্য করে মেয়ে রূপকই। তাহলে চিকেন দাও লাগবে। তাহলে আমি যাই, আমার সময় হয়ে গেছে। শোনো, এত কষ্ট করে সব কিছু যে গুছিয়ে দিই, আমাদেরকে কি আনবা? আর সময় আমাদেরকে একটু বাটার করে আইসক্রিম নিয়ে আইবা। ঠিক আছে, আব্বা টাকা দেন। টাকা দাও না রে। টাকা দেওয়ানোর সময় একজন আরেকজনের দিকে চায় থাকে। এমন খাইস্টামি কি লাগে আপনারা বুঝি না। আচ্ছা ঠিক আছে, আপনাদের থেকে ঢাকা এখন নাম খারাপ হয় জানেন। ঠিক আছে, দিলে জায়গা আমার দেরি হয়ে যেতেছে। আব্বা জান সাবধানে যাও। হ্যাঁ ঠিক আছে, যাবা। এই কত বড় বিটলা। আব্বাজান তোমরা কিন্তু তোমাকে পুলা করে বেঁচে আছো। আর না, তোর কি কম আদর করিনি, কি কষ্ট তুই? ওইছে আচ্ছা ওইছে আদর খাওয়ানোর লাগে এগুলা কয় মাইয়া। তো যা, আমি কি যাই বাইরে কাম আছে। আচ্ছা যাও, সকাল চলে আসো। আচ্ছা কাকু কি ব্যস্ত? কে? আপনার বড় ভাইয়ের পোলা কবির। বয় একটা জিনিস খেয়াল করছো কবির? কোনটা কাকু? এই যে তুই একটু সময় পাইলে আমার পিছনে ঘুরঘুর করো। সত্যি বলতে কি, মুই আপনার বাতিজা হইলেও মুই কিন্তু আপনার ফ্যান ভক্ত। শুরু আছে নাই যে তার শেষ, যেমনে চলতে থাকুক লাগছে যে বেশ। This is United States of Borishal.